আজকে সকাল বেলায় দেখো জামান আর আব্বা দুজনে মিলে গেছিল বাজারে। বাজার মানে মাছ বাজারটা এদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ মাছ খেতে তো খুব ভালোবাসে। দেখো মাছ বাজার ঘুরে ঘুরে বাজার করছিল। জামানও বললো আব্বা কিভাবে বাজার করে, আব্বার সাথে গিয়ে আমি একটু অভিজ্ঞতা অর্জন করি, তাই ও গেছিল। তো এখানে দেখো চিংড়ি মাছ ছিল, তারপরে হচ্ছে এখানে পাবদা মাছটাও নিয়ে নিচ্ছিল ওরা। বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে। আর তোমরা যখন এই স্ক্রিনে কোনো মাছ বাজারটা বিশেষ করে দেখতে কিন্তু খুব ভালো লাগে। মাছ বাজার করে কিছু ফল নিয়ে তারপর দেখো এরা ফিরছিল। সকালবেলার পরিবেশটা কি সুন্দর না, মানে এই যে বর্ষা বর্ষা হচ্ছে, তারপর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। বাড়ি চলে এলো, দেখো দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে এসেছে। চলো দেখাই তোমাদেরকে কি কি মাছ আলটিমেট নিয়ে এলো। এখানে দেখো আব্বা আবার কি করে জানো তো, গাড়িটাকে মানে এসে যেখান থেকেই আসবে না কেন এসে ভালো করে আগে মুছে নেয়, তারপরে গাড়িটাকে তোলে। আর ইতিমধ্যে ইনুও ঘুম থেকে উঠে গেছে। আব্বা বললো একটা ঝুড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। আব্বা তো সাফিয়া বলে এটা সাফিয়া তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে এসো, দেখো কি মাছ এনেছি। এখানে দেখো দেশি জ্যান্ত বিলের মাছ। এই মাছগুলোকে এখন পাওয়া যায় না বললেই চলে। এর মধ্যে অনেক রকমের মাছ ছিল, ট্যাংরা ছিল, বেলে ছিল, কই ছিল, পাকাল মাছ ছিল, হ্যাঁ আরো অনেক টাইপের মাছ ছিল। তারপর এখানে দেখো পাবদা মাছ এনেছিল। তো আব্বা এখানে বোঝাচ্ছিল আমাকে আর জামানকে যে কিভাবে বুঝবে কোন পাবদা মাছটা ভালো। তো এখানটাতে আমরা ভালো করে শিখে নিলাম, কখনো সম্ভব হলে তোমাদের সাথেও শেয়ার করবো আব্বার এই কথাগুলো। এখানে দেখো কচুর ফুল যেটাকে বলে, এটা হবে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না। তো সেটাই আব্বা দেখাচ্ছিল। আমি কখনো খাইনি গো, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে ব্রেকফাস্টে সবার জন্যই ছিল ব্রেড বাটার। আম্মার বলো আজকে আর রুটি করবো না, আজকে ব্রেড বাটার, ডিম সেদ্ধ, কলা, এই সমস্ত কিছু দিয়েই আমরা সকলে মিলেই ব্রেকফাস্টটা সারলাম। তারপরে চলে এলাম দেখো ঘরে, বিছানা গুলো ঝেড়ে নিচ্ছিলাম। বিছানা ঝেড়ে একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, রান্নাঘরের এই জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখো সমস্ত ডাব্বাগুলো, তারপরে হচ্ছে যা কন্টেনার গুলো ছিল, সেলফ গুলো ছিল, প্রতিটা জিনিস আমি বেশ ভালো করে মুছে নিচ্ছিলাম। আমি যখনই সময় পাই, যখনই আসি, এই জিনিসগুলো করতে যেহেতু আমার খুব ভালোবাসে, তাই আমি যেখানেই যাই না কেন এই যে ঝাড়া মোছা একটু জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে খুব পছন্দ করি। এখানে মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে না। মানি প্ল্যান্টটাও একটুখানি মুছে, মানি প্ল্যান্ট না ওই কোণের দিকে ছিল তো সেটা দেখা যায়, তাই ওটাকে সরাতে গেল কি না চলো ভালো করে মুছেই দিই। তো সরিয়ে তারপরে দেখো সামনের দিকে নিয়ে এসেছি, স্ল্যাবটাও মুছে দিলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, ও একদম মেঝেতেই শুয়ে পড়েছে। এই ডাইনিংটাও মুছে নেবো, চেয়ার টেবিল গুলো একটু মুছে নিয়ে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো। ওইখানে দেখো ইনু একদম শুয়ে পড়েছিল, আমি একটু বকলাম বলে আবার উঠে পড়েছে। তারপরে চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরবেলা খাওয়া দাওয়াতে ছিল আজকে ভাত ছিল, আর ইনু এখানে আম্মা নামাজ পড়ছে। দেখো না আম্মার সামনে কি করছে, কচুর ফুলটা যেটা দেখালাম না, কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে ভাজা, তারপরে ছিল যে দেশি মাছটার হচ্ছে গিয়ে ঝোল, আর এইখানটাতে ছিল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে। সবকিছুগুলোই খুব সুন্দর হয়েছিল।